2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে বড় বাঁক তৈরি করে। দীর্ঘদিনের কর্তৃত্ববাদী সরকারের পতনের পর মানুষের মনে জাগে নতুন আশা, গণতন্ত্র, জবাবদিহিতা, নাগরিক অধিকার ফিরে আসবে। কিন্তু বাস্তবতা কি বদলেছে? বরং ক্রমেই স্পষ্ট হচ্ছে এক নতুন চিত্র। আইনের শাসনের জায়গায় দখল করছে পরিকল্পিত মব বা মব সন্ত্রাস। বিচার প্রক্রিয়ার বদলে মাথাচাড়া দিয়ে উঠেছে নিজ বিবেচনায় বিচার ও শাস্তির সংস্কৃতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মবকে প্রেসার গ্রুপ বলে আখ্যা দিয়েছিলেন। কেউ বলেছিলেন এটি দীর্ঘদিনের ক্ষোভের প্রতিক্রিয়া, নির্বাচনের পর সব ঠিক হয়ে যাবে। নির্বাচন হলো, ক্ষমতার পট পরিবর্তন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করলেন আর কোনো মব সহিংসতা সহ্য করা হবে না। কিন্তু মব সহিংসতা থামেনি, বরং আবারও সংগঠিত রূপ নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা এই প্রবণতাকে স্পষ্ট করে। কারওয়ান বাজারে নারী সাংবাদিক হেনস্থা, শাহবাগে অধিকার কর্মীদের ওপর হামলা, কুষ্টিয়ায় দরগায় আক্রমণ ও পীর হত্যাকাণ্ড। এগুলো বিচ্ছিন্ন নয়, বরং একটি নির্দিষ্ট প্যাটার্ন। টার্গেট করা, দলবদ্ধ আক্রমণ এবং ধর্ম বা নৈতিকতার নামে সহিংসতার বৈধতা। মবের এই আচরণের পেছনে কাজ করে কিছু মনস্তত্ত্ব। প্রথমত, ভুক্তভোগীকে মানুষ হিসেবে না দেখে শত্রু হিসেবে চিহ্নিত করা। দ্বিতীয়ত, নৈতিক শ্রেষ্ঠত্বের দাবি। এবং তৃতীয়ত, দলগত শক্তির ভরসায় দায়মুক্তির নিশ্চয়তা। এদিকে সামাজিক বাস্তবতায়ও পরিবর্তন ঘটছে। ঐতিহ্যগতভাবে সহনশীল বাংলাদেশের সমাজে উগ্র ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে। নারীর পোশাক, ভিন্ন লিঙ্গ পরিচয়, সুফিবাদ বা মাজার সবই তাদের আক্রমণের লক্ষ্য। এটি কেবল ধর্মীয় নয়, বরং একটি রাজনৈতিক প্রকল্প, যা সমাজে একরৈখিক কাঠামো চাপিয়ে দিতে চায়। সবচেয়ে উদ্বেগজনক হল রাষ্ট্রের ভূমিকা। অনেক ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়, অভিযোগ নিতে অনীহা, প্রতিরোধ দুর্বল। রাষ্ট্রের এই নীরবতা কার্যত একটি বার্তা দেয়, এ ধরনের সহিংসতা রাষ্ট্রের চোখে সহনীয়। একই সঙ্গে মিডিয়ার ভাষাতেও পরিবর্তন এসছে। মব সন্ত্রাস বা পরিকল্পিত মব শব্দগুচ্ছ এড়িয়ে ঘটনাকে বিচ্ছিন্ন বলা হচ্ছে। সহিংসতায় জড়িতদের সামাজিক রাজনৈতিক পরিচয় না দিয়ে উচ্ছৃঙ্খল জনতা বলা হচ্ছে, যা বাস্তবতাকে আড়াল করে। পরিসংখ্যান বলছে, অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে শত শত মানুষ মব সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন। বহু মাজার ও দরবারে হামলা হয়েছে, কিন্তু বিচারহীনতা সীমাহীন। মামলা হয়েছে হাতে গোনা, আটক প্রায় নেই, বা হলেও দ্রুতই জামিন মিলেছে। বিচার আর শান্তি সুদূর পরাহত, যা এই প্রবণতাকে আরও উৎসাহিত করেছে। তাই প্রশ্ন, মব কি শুধু সামাজিক সমস্যা, নাকি ধীরে ধীরে তার রাষ্ট্রের ভেতরেই আরেক রাষ্ট্র হয়ে উঠছে? যখন কোনো গোষ্ঠী নিজেই বিচার ও শাস্তি নির্ধারণ করে, তখন রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে। আজকে টার্গেট নারী, সংখ্যালঘু বা সুফি সম্প্রদায়, কিন্তু ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হতে পারে সাংবাদিক, শিল্পী, শিক্ষক কিংবা ভিন্নমতের রাজনৈতিক কর্মী। সহিংসতা কখনো সীমায় থাকে না, এটি ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতি থেকে বের হতে হলে প্রয়োজন রাষ্ট্রের দৃশ্যমান পদক্ষেপ, তাৎক্ষণিক গ্রেপ্তার, বিচার এবং মবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান। পাশাপাশি আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, মিডিয়ার দায়িত্বশীলতা এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ।
কারণ সত্য অস্বীকার করার উপায় নেই। নগর পুড়লে দেবালয় রক্ষা পায় না। প্রশ্ন করতে হবে, বাংলাদেশ কি আইনের রাষ্ট্র হবে, নাকি এই মপতন্ত্র চলতেই থাকবে?